মুসলমানের মেয়ে বিবিদের জন্য পর্দা করানো হলো সুন্নাত। জোরে কান আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাওয়াজনা তাবারুজাল জাহিলিয়াতি। আল্লাহ বললেন মহিলারা তোমরা পর্দার মধ্যে থাকো, ঘরের মধ্যে আবদ্ধ থাকো, রূপ সৌন্দর্য প্রদর্শন কইরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মহিলাদের মতন বাহিরাইও না। কোন নারী যদি ব্যাপারটা হইয়া চলো, সূর্যের আলো আল্লাহর কাছে নারী জানাই যে আল্লাহ এই ব্যাপারটা নারীর শরীরে আমার আলো যেন না লাগে। চন্দ্রের আলো ডাক দিয়ে বলেন বুধু এই ব্যাপারটা নারীর শরীরে আমার আলো যেন না লাগে। আর বাইরে বর্তমান জামানায় বর্তমান সমাজে মহিলাদের দাম নাই, কেমন নাই। সেদিন বসার মধ্যে দাওয়াত খাইবার গেলাম, ঘরের মধ্যে বসে দোয়া করব, এমন সময় ঘরের দেয়ালের মধ্যে টাঙ্গায় রাখছে একটা বিশাল ছবি, একটা পুরুষ একটা মহিলার এমন জোরে সিপাইয়া সাপাইয়া জড়াইয়া ধরছে। আমি বললাম যে এটা কার ছবি? এই ছোট্ট একটা বাচ্চা, 5-6 বছরের বাচ্চা। পাই যে হুজুর এটা হলো নায়ক সাকিব খানের পূর্ণিমা। চিন্তা করছেন, ছোট্ট বাচ্চা কইয়ে দিল এমন একটা ছবি। মহিলাদের ছবিগুলা এমনকি 1 টাকার একটা শ্যাম্পু কিনবে, এই শ্যাম্পুর মধ্যে মহিলা মানুষের ছবি আছে না নাই? আর মাইনা জ্ঞান করো জ্ঞান, বর্তমান বাজারে বর্তমান সমাজে তোমার দাম কমিল কেন? দাম যদি বাড়াইতে চাও শিখো আল্লাহর পাক কোরআন, তবে আল্লাহ তাআলা তোমার বাড়াইবে সম্মান। জোরে কোন মারহাবা। তাহলে মহিলাদের 3 নম্বর গুণ হলো পর্দার বিধান করা। 4 নম্বর গুণ হলো মহিলারা স্বামীর খেদমত করতে হবে। অনেক মহিলা আছে কালা স্বামী পছন্দ করে না, কথা বল ঠিক না বেঠি? অনেক মহিলা আছে আবার দাড়িওয়ালা পুরুষদেরও পছন্দ করে না। আমার একটা বন্ধু, আমার একজন বন্ধুর বিবাহ হবে, বুঝছেন? মেয়ে যখন ছবির মধ্যে দেখছে যে দাড়ি আছে আর বিবাহ বসে না। কেন? ওই যে দাড়ি রাখছে। অনেক মহিলা আছে দাড়ি পছন্দ করে না। কি কথা ভুল বলতেছি? এখানে জাগরের মুখে দাড়ি নেই, তাগরে বিবিরা বেজারা হয়, এমনটা কি? অনেকে আছে বিবির ভয়েই দাড়ি রাখে না, কথা ঠিক না? যে এই সমস্ত মহিলারা স্বামীর মুখের দাড়ি অপছন্দ করবে, বুঝতে হবে এটা ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, কথা ঠিক না বেঠি? দাড়ি রাখা হলো নবীর সুন্নাত, আর তুমি বিবি হইয়া সেই নবীর সুন্নতকে কাইটে ফেলবার পাও। তোমার মতন বিবি আমার দরকার নেই, ঘর থেকে তাড়াইয়া দাও। কি কথা কি ভুল বলতেছি ভাই? আমার বন্ধুগান, অনেক পুরুষ আছে কালো বিবি কালো স্ত্রী পছন্দ করে না। আমার বন্ধুগণ মনে রাখবেন, কালো বিবি কালো স্ত্রীর 2টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো কালো বিবি যারা হয় তাদের হাতের রান্না ভালো হয়, মারহাবা। 2 নম্বর গুণ হলো কালো বিবি যারা হয় তারা স্বামীকে বেশি বেশি মহব্বত করে রাখবার মারহাবা। বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয় একটা কালো মেয়েকে বিবাহ করে দেখেন, এই 2টা গুণ পাবেন। একটু জিকির হবে লা ইলাহা। আচ্ছা আচ্ছা, না না, জোরে জোরে লা لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়েরা, আলোচনা কি খারাপ লাগতেছে? বেজার টেজার হচ্ছেন নাকি? আপনাদের মনে আছে বাক্সের ভেতরে কি আছে এবং আর একজনের বিচার হবে, মনে আছে কি? ও আমার ভাইরা, মহিলা মানুষ যদি মারা যায় 5 কাপড় পরাতে হয়। এই মহিলা যদি মারা যায় গোসল করায় মহিলার লাশটারে, গোসল করায় মহিলা। আবার এই মহিলারাই কাপড় পরায় মহিলার লাশটারে, কাপড় পরায় ও মহিলা। এই পর্যন্ত মহিলার কাজ শেষ। জানাজা থেকে কবরের পর পর্যন্ত পুরুষের সমস্ত কাজ। এখন এই মহিলার লাশটারে কবরে নামাবে কি? মাসালা হলো ওই মহিলার কবরের মধ্যে নামবে ওই ব্যক্তি যেই ব্যক্তির সঙ্গে ওই মহিলার বিবাহ হারাম। এমন ব্যক্তি যদি না পাওয়া যায়, ও আমার বন্ধুগণ, এলাকার মধ্যে সবচেয়ে বয়স্ক মুরব্বী, ইমানদার, আমলদার, সবচেয়ে নেককার ব্যক্তি এমন ব্যক্তি মহিলার কবরের মধ্যে নেমে যাবে। কবর যখন দেয়া হয়, আল্লাহর নবী বলেছেন কবরস্থ করবার পর তোমরা ওই মৃত মুসলমান ভাই বোনের জন্য আল্লাহর কাছে দোয়া মাগফিরাত করো। কারণ এখান থেকে কবর দেবার 45 কদম যখন তোমরা চলে যাবে, মুনকার নেকির নামক 2 জন ফেরেশতা কবরের মধ্যে আইবে। কবরের পরীক্ষা শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে পরীক্ষা হয়। একটা সাবজেক্টের মধ্যে যদি আপনি ফেল করেন, 1 বছর ফেল করলেন একটা সাবজেক্টে, আবার আগামী বছর এই সাবজেক্টের উপর পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু কবরের পরীক্ষাটা এমন, একবার যদি কেউ কবরের মধ্যে ফেল করে, কবরের পরীক্ষায় ফেল করে, দ্বিতীয়বার আর কোন পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। ও আমার বন্ধুগণ, আল্লাহ নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা আসে কবরের মধ্যে, কিন্তু এই 2 ফেরেশতার আগে কি কোন ফেরেশতা কবরের মধ্যে আসে? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ, মুনকার নাকির নামক ফেরেশতার আগে একজন রুম্মান নামক ফেরেশতা কবরে আইয়া যায়। সূর্যের আলোর ন্যায় উজ্জ্বল রুম্মান নামক ফেরেশতা কবরের মধ্যে আসার পর ওই মৃত ব্যক্তিকে জাগ্রত কইরা ডাক দিয়ে বলে, দুনিয়ার জমিনে ভালো মন্দ কি কর্ম করেছো লিখে দাও। মৃত ব্যক্তি ডাক দিয়ে বলবে, আমার কাছে খাতা কলম কিছুই নেই, কি দিয়ে লিখবো? ওই রুমাল নামক ফেরেশতা ডাক দিয়ে বলবে, তোমার মুখের লালাকে কালি বানাও আর হাতের আঙ্গুলকে কলম বানাও। কাফনের এক টুকরা ছিঁড়ে দিবি। এই জায়গার মধ্যে আমার বন্ধুগণ, মৃত ব্যক্তি তার ভালো মন্দ কর্ম লিখে দিবি। রুম্মান নামক ফেরেশতা এই লেখাটা ওই মৃত ব্যক্তির গলার মধ্যে ঝুলাইয়া দেবে। এমন সময় মুনকার নাকির নামক ফেরেশতা 2 জন কবরের মধ্যে আইয়ে প্রথম নম্বর প্রশ্ন করবে, মান রব্বুকা, দ্বিতীয় নম্বর মান দীনুকা, তৃতীয় নম্বর মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আরে ভাইরা, আমি তো ব্যক্তি যদি দুনিয়ার জমিনে কোরআন হাদিসের সিলেবাস অনুযায়ী দুনিয়ার জমিনে জীবন যাপন করে, আমার ভাইয়ের আমি তো ব্যক্তি জবাব দিয়ে দেবে, রব্বি আল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। এই কবরে আমাদের সবাইকে যাইতে হবে। কথা কোন ঠিক না ঠিক? কখন যে কোন দিক থেকে মালাকুল মউত আক্রমণ করবে আমরা কেউ
জানি না। এই যে এই মাহফিলের প্যান্ডেলে আসি, বাসায় যাইতে পারবো সুস্থ শরীরে, এরও কোনো গ্যারান্টি আছে ভাই? মনে রাখবেন, মৃত্যু হায়াত বিবেচনা করে আসে, বয়স বিবেচনা করে আসে। 80 বছরের দাদা বেঁচে আছে, 16 বছরের নাতি দুনিয়ার জমিন থেকে হারায় গেছে। কত বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করছে। আমার ভাইরা, মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবার পর 10 মিনিটে মরে গেছে, এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই? কিন্তু এই জনম দুঃখিনী নাই, 10 মাস 10 দিন পেটের মধ্যে সন্তান বোঝা বহন করলো। দুনিয়ার মধ্যে সন্তান জন্ম দেবার পর 10 মিনিটে যখন সন্তান মরে যায়, মায়ের কান্না থামা যায় না, কারণ মা 10 মাস 10 দিন পেটের মধ্যে সন্তান বোঝা বহন করেছে। আমার আল্লাহ বলেন, ওই পিতামাতার সন্তান যদি নাবালেগ অবস্থায় মারা যায়, আর ওই পিতামাতা যদি আল্লাহর প্রতি বেজার না হয়, নারাজ না হয়, হয়তো বা এই সন্তান জান্নাতে যাওয়ার জন্য ওই পিতামাতার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, 3 ব্যক্তির কোনো গুনাহ নাই। কয় ব্যক্তি? নাম্বার 1 হলো ঘুমান্ত ব্যক্তি। ঘুমান্ত, ঘুমের মধ্যে আপনি মার্ডার করে ফেলছেন, আপনার কোনো গুনাহ হবে? কথা বলেন। ঘুমের মধ্যে যুবক কি একটা খারাপ মহিলার সঙ্গে কি যেন একটা আকাম করে ফেলছে, সকালবেলায় গোসল ফরজ হয়ে গেছে, এতে করে কি তার জেনার গুনাহ হবে? স্বপ্নের মধ্যে যদি আপনি জেনা করেন, আপনার জেনার গুনাহ হবে? ঘুমন্ত ব্যক্তির কোনো গুনাহ নাই। নাম্বার 2 হলো পাগল। পাগলের কোনো গুনাহ নাই। নাম্বার 3 হলো নাবালেগ অবস্থায় যদি কোনো সন্তান মারা যায়, এই নাবালেগ সন্তানের কোনো গুনাহ লেখা হয় না। ও আমার বন্ধুগণ, হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ পাক এই নাবালেগ বাচ্চাদেরকে বলবেন, তোমরা জান্নাতে প্রবেশ করো। নাবালেগ বাচ্চারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আব্বাকে আব্বা কইয়া ডাকতে পারি নাই, মাকে মা বলে ডাক দিতে পারি নাই, তার আগেই তুমি আমার হায়াত শেষ করে দিছো। ও রব্বুল আলামিন, ওই সমস্ত পিতা মাতা ছাড়া আমি তোমার জান্নাতে প্রবেশ করব না। আমার আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দেবেন, এই নাবালেগ বাচ্চাগুলা পিতা মাতার হাত ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু হায়াত বিবেচনা করে আসে, বয়স বিবেচনা করে আসে না। ও আমার বন্ধুগান, এই মরণের কথা স্মরণ রাখতে হবে। কখন যে মারা যাব, দুনিয়ার সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না। সঙ্গে যাবে হলো সাদকায়ে জারিয়া। নামাজ পড়তেছেন, নামাজের সওয়াব পাইতেছেন, যতক্ষণ নামাজ পড়েন ততক্ষণ কিন্তু নামাজের সওয়াব লেখা হয়। দুনিয়ার মধ্যে জিন্দা আছেন, রোজা রাখতেছেন, রোজার সওয়াব লেখা হয়। কিন্তু যখন আপনি মরে যাবেন, মৃত্যুবরণ করবার পর সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু সাদকায়ে জারিয়া চালু থাকবে। মারহাবা কোন। এই সাদকায়ে জারিয়া হলো 1 নম্বরে হলো নেক সন্তান। আমার বন্ধুগণ, এমন সন্তান দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করছেন, যে সন্তানের মুখের দিকে তাকাইলে দোয়া এমনিতেই এসে যায়। এই সন্তান আপনি মা বাবা মারা যাবার পর দোয়া করলে সাদকায়ে জারিয়া স্বরূপ কবুল হইয়া যায়। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট, এমনকি জনকল্যাণমূলক কাজ করেছেন, যতদিন পর্যন্ত
এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা হবে, মসজিদের নামাজ হবে, ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সব যাবে। তাকে বলা হয় সাদকায়ে জারিয়া। তাহলে সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই? হাফেজে কোরআন বানানোর দরকার আছে না নাই? বাসার মধ্যে একটু দোয়ার আয়োজন করেছেন, মসজিদের হুজুরকে তালাশ করা লাগে। মসজিদের হুজুর দোয়া করবে, কবুল হবে না হবে গ্যারান্টি নেই, কিন্তু নিজের সন্তান নিজেই দোয়া করতেছে, এই দোয়া কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসায় হাফেজে কোরআন, আলেমে দ্বীন, দুনিয়ার জমিনে একজন আলেম হিসেবে প্রতিষ্ঠিত হবে, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবে, এই সন্তানটাই আপনার কাজ দেবে সাদকায়ে জারিয়া। সর্বং সুবহান। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। এক নম্বর ঘটনা তো খেয়ে আছি, কোথায় খেল নেই, বাতাসের বিচার। আমার বাইরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, অবশ্যই বাতাসের বিচার হবে, অবশ্যই বাতাসের বিচার হবে। হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বেটা রে, বাতাসের কেমনে বিচার হয়, বিচার তুমি করো। তখন সুলাইমান নবী ডাক দিয়ে বলে, তাহলে বিচারের চেয়ারটা আমারে দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিচারের চেয়ারে বসে গেলেন। হযরত সুলাইমান নবী বাতাসকে ডাক দিয়ে বললেন, এ বাতাস থেমে যাও। সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বাতাস সুলাইমান নবীর অধীন করে দিয়েছিল। ও আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে জিজ্ঞাসা করলেন, বাতাস রে, কেন এই বুড়ি মহিলার আটা তুমি উড়াইয়া নিয়ে গেছো? বাতাস ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমার কোনো দোষ নাই। গভীর সমুদ্রের মাঝখানে হাজার হাজার মাল সামানা ভর্তি করে একটি জাহাজ ছিদ্র হয়ে গেছে, ছিদ্র দিয়ে পানি প্রবেশ করতেছে জাহাজের ভিতরে। যত পানি প্রবেশ করে তত জাহাজের ছিদ্র আরো বড় হইয়া যায়। ও নবীউল্লাহ, ওই জাহাজের মালিক দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করল, রব্বুল আলামিন হাজার হাজার টন মাল এই জাহাজে দয়া করে যদি এই ছিদ্র কোন রকম ভাবে বন্ধ করার ব্যবস্থা করে দাও। ও রব্বুল আলামিন, এই জাহাজের মধ্যে যত মাল সামানা আছে কোন রকম কিনারায় যাইয়া আমরা সব দাউদ নবীর দান ফান্ডে দান করে দেব। আমার এইবার বাতাস ডাক দিয়ে বলে, হুজুর, যখন এই দোয়া ওই জাহাজের মালিক করেছি, আমার বন্ধু রে, বাতাস বলে, আমি আল্লাহ, আমার বাতাসের ওপর আল্লাহর অর্ডার হলো যে এই বুড়ি মহিলার আটার গামলা লইয়া ওই জাহাজের উপরে ফেলানোর জন্য আমি আটার গামলা ফেলা দিলাম, কোন রকম করে তারা ছিদ্র বন্ধ করে। আমার বাইরা কয়েকদিন পর এই জাহাজ যখন কিনারায় চলে আসলো, জাহাজের মালিক হযরতে দাউদ আলাইহিস সালামের দরবারে আইয়া দেয়
ডাক দিয়ে বললেন, ওহে নবিউল্লাহ, এই জাহাজের যত মাল আছে আমি আপনার দান ফান্ডে দান করে দিলাম। মারহাবা। দান করতে আত্মভাগী, হাজার হাজার টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক দেখবেন দান করে 10 টাকা 20 টাকা, কিন্তু একজন লোক ভ্যান চালায়, রিক্সা চালায়, এমন লোক দান করে 500 টাকা 100 টাকা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বলছেন, as-sadaqatu taruddul balaa wa tazidu fil umar। দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়াইয়া দেয়। দান করার কারণে রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে এবং বান্দার হায়াত বাড়ায়া দেয়। এমনই একজন ধোপা, ছোট্ট একটা ঘটনা বলি। একজন ধোপা ঈসা নবীর জামানায় সারাদিন মানুষকে জ্বালাতন করত। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এলাকার মানুষ যাইয়া নালিশ জানালো, আল্লাহর পয়গম্বর, এই ধোপার অত্যাচারে বড় আমরা অতিষ্ঠ হইয়া গেছি। ও আল্লাহর পয়গম্বর, আপনি দোয়া করেন। বন্ধুগণ, ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই ধোপার জন্য ঈসা হ্যালো মাধবরা, আপনারা আমাদের হাজি আবেদ হাজির বাড়ির পশ্চিম পাশে মহিলা আপনাদের জন্য বসার সুব্যবস্থা করা আছে। আমরা এখানে বেশি গ্যাঞ্জাম না করে আমরা পশ্চিম দিকে গেলে ভালো হয়। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমান। আপনি ছাড়ে দেন, সমস্যা নেই, মানে আমাদের জানাজা নামাজ হবে তো। ও তাহলে আমি সেটা নিয়ে যাবো, ফিনিশিংয়ে নিয়ে যাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কি বাতাসের বিচার হয়ে গেছে নাকি? কথা কি বুঝছেন? নাম্বার 2 হলো, ওই যে বাক্স নিয়ে আসলো জিবরাইল জান্নাতের ভেতর থেকে, বাক্সের মধ্যে কি আছে, কয়টা জিনিস আছে জানার দরকার আছে না নাই? শুনবেন না? আবার কখনো সময় পেলে এসে বলে দেব, এখনো শুনবেন? হযরত দাউদ আলাইহিস সালাম সুলাইমান নবীকে প্রশ্ন করলো, বাবারে তুমি কি বলতে পারো এই বাক্সের ভিতরে কি আছে, কয়টা জিনিস আছে? এইদিকে সুলাইমান নবীর কানে কানে জিবরাইল আইয়া ডাক দিয়ে বলেন, ওহে নবিউল্লাহ, এই বাক্সের ভিতরে 3খানা জিনিস আছে। জোরে কোন কয়খানা? 3খানা জিনিস আছে। 3খানা জিনিস কি কি? হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলে দিল জিবরাইল। এইবার সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বাবা গো, এই বাক্সের মধ্যে 1 নম্বরে যে জিনিসটা আছে সেটা হলো একটা নবুয়তি চিঠি। মারহাবা বল, আর একটু জোরে বল মারহাবা। 2 নম্বর যে জিনিসটা আছে এটা একটা সাবুত। আল্লাহ রাব্বুল আলামিন এই সাবুত তোমার জন্য পাঠাইছে। 3 নম্বরে যে জিনিসটা আছে এটা হলো একটা আংটি। আমি নবী সুলাইমানের জন্য আল্লাহ পাঠাইছে। মারহাবা। আল্লাহ বললেন, সুলাইমান, যতক্ষণ এই আংটি তোমার হাতে থাকবে গোটা দুনিয়া তোমার পায়ের নিচে হাজার হাজার জিন পরি, হাজার হাজার মানব দানব, এমনকি বাতাস পশু পাখি পর্যন্ত সুলাইমান নবীর তাবিজ ছিল। জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, এখানে আলোচনার মূল বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আমি সুলাইমান এবং দাউদকে ইলম দান করেছি এবং ইলম পাওয়ার পর তারা ক্ষমতা পাইছে।
আর এই এলেম দিয়ে তারা রাজ্য পরিচালনা করেছে, বিচার পদ্ধতি পরিচালনা করেছে। সুতরাং এই এলেমটা প্রত্যেক কাজে জরুরি। আপনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে রুকুর মধ্যে যাইয়ে কি কইতে হয়, নামাজ ভাঙার কারণ কয়টা, নামাজের ওয়াজিব কয়টি, নামাজের সিজদা দিতে হয় কি কারণে জানা নেই, কারণ আপনার নামাজ সম্পর্কে এলেম নাই। এরপরে হজ করতে গেছে হাজী সাহেব, হজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, হজের মাসনুন তরিকা কি, হাজী মানুষ বলতে পারে না। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত আগে ফরজ নয়, মুসলমানের জন্য আগে ফরজ দ্বীনের ইলম শিক্ষা করা।